হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেন স্টাডি বাংলা। রেলওয়েসের যে গ্রুপ ডি তার নোটিফিকেশন রিলিজ করেছে, তো তার জন্য রেলওয়েসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখা খুব জরুরি। আমরা প্রত্যেকটা শিফট ওয়াইজ তোমাদের যে জিকে কোশ্চেনগুলো আছে 2021-এর সেগুলো করিয়ে দিচ্ছি। তো অবশ্যই যারা নতুন আছো তারা আগের শিফটগুলো দেখে নেবে এবং এই শিফটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, এটা 9 জানুয়ারির শিফট 1। তো চলো আজকের কোশ্চেনগুলো শুরু করছি। সবাই যারা প্রিমিয়ার দেখছো কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে, ঠিক আছে? কোনটি কম্পিউটারের সিস্টেমকে মস্তিষ্ক বলা হয়? কম্পিউটার কোন সিস্টেমকে মস্তিষ্ক বলা হয়? সিপিইউ। অপশন এ সিপিইউ। সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, ঠিক আছে? আচ্ছা, এএলইউ এটা ইম্পর্টেন্ট আছে, এটার ফুল ফর্মটা জেনে রাখো। এএলইউ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, ঠিক আছে? আর ইউপিএস এটারও মনে রাখো। ইউপিএস হলো ইউনিট টারেপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউনিট টারেপ্টেবল পাওয়ার ইউনিট, ঠিক আছে? কোনটি একটি যোগাযোগ প্রোটোকল? এই যে অপশনগুলো দেওয়া আছে এটার মধ্যে, আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এই কোশ্চেনটা ছিল, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ কটি তফসিল রয়েছে? 1972-এ কটি তফসিল রয়েছে? 6টি। অপশন বি 6টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে উদ্যোগ মহারত্ন মর্যাদা পেয়েছেন? অপশন কি হবে? এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অপশন এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। কোনটি একটি যোগাযোগ প্রোটোকল? যোগাযোগ প্রোটোকল হলো অপশন এ এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর তারপর নিম্নলিখিত ভারতের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন? অপশনের মধ্যে কি হবে? অপশন সি লর্ড রিপন। অপশন সি লর্ড রিপন। যারা যারা সেশনটা দেখছো, সেশনটা ভালো লাগলে দেখো, এরকম করে কিন্তু শিফট ওয়াইজ কেউ করাবে না, আমি শিফট ওয়াইজ তোমাদের করাচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে। নেক্সট, কোন নদী প্রসারণ জাতীয় জলপথ 2 নামে পরিচিত? জাতীয় জলপথ 2 নামে পরিচিত হলো ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র লাল নদী নামে পরিচিত। লাল নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র। এবং এই ব্রহ্মপুত্র চেমাংদুং হিমবাহ থেকে নির্গত হয়েছে, ঠিক আছে? নেক্সট, জনসংখ্যার বিবর্তনকে কি হিসেবে বর্ণনা করা হয়? জনসংখ্যার বিবর্তনকে কি হিসেবে বর্ণনা করা হয়? অপশন সি সময়ের সাথে সাথে একটি সমাজের জনসংখ্যার পরিবর্তনের একটি প্রক্রিয়া। নেক্সট, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেক এর সদর দপ্তর হলো অপশন এ ভিয়েনাতে। কত সালে ওপেক চালু হয়? 1960 সালে, 14 সেপ্টেম্বর। নেক্সট, ভারতের কোন শহরে বা জেলায় গ্রামীণ বিপণন প্রচারের জন্য সিএসসি দ্বারা প্রথম নগদ এবং বহন দোকান খোলা হয়েছে? কোথায় খোলা হয়েছে? মুরাদাবাদে। অপশন ডি মুরাদাবাদে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বা WEF মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, 2019 সালে বৈশ্বিক প্রতিযোগিতামূলক সূচকে ভারতের স্থান কত? মানে WEF এ 2019 সালে ভারতের স্থান কত? দেখো, আমি কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো 2019-এ ছিল, সেগুলো এখন আর আসার কোনোভাবেই সম্ভাবনা নেই, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল সেগুলো আর এবার কোনোভাবেই আসবে না, তো সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু এই কোশ্চেনটা আমি রেখেছি, তার কারণ হলো দেখো WEF মানে একটা ইন্ডেক্স, তো এই ইন্ডেক্সগুলো রিসেন্ট টাইমে 2024-এ তোমার কত ভারতের স্থান ছিল সেটা তোমার জানা দরকার, তো সেটা জেনে নাও। 2024-এ স্থান হলো 38
নাইন্থ, 39তম স্থান আছে 2024-এ। ঠিক আছে, নেক্সট, এটাই তোমার জানতে হবে। 2019 সালে প্রকাশিত ডিজিটাল ইন্ডিয়া সংকলনের নাম কি? ডিজিটাল ইন্ডিয়ার সংকলনের নাম হলো অপশন সি নই উড়ান ডিজিটাল ভারত। অপশন সি নই উড়ান ডিজিটাল ভারত। নেক্সট কোশ্চেন বলেছে, যারা অ্যান্সারগুলো করছো, যারা প্রিমিয়ার দেখছো, অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের অ্যান্সারগুলো দিবে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম মানুষ্যবাহী মহাকাশ উড়ানের নাম কি? প্রথম মানুষ্যবাহী মহাকাশ উড়ান হলো অপশন এ গগনযান। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যান্সার একটু ভুল হয়েছে। এই কোশ্চেনটা অ্যান্সার হবে ডিজিটাল ভারত সক্ষম ভারত। ডিজিটাল ভারত সক্ষম ভারত। ঠিক আছে, নেক্সট, গ্যাট এর উত্তরসূরি সংস্থা কোনটি? এটা অনেক পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, WTO। সেই স্থিতি সম্পত্তির নাম বলুন যেটি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের সফল পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটি সাক্ষ্য। সাঁচি স্তূপ। অপশন এ সাঁচি স্তূপ কে করেছিল? অশোক। কোথায়? মধ্যপ্রদেশে। অশোক মধ্যপ্রদেশে করেছিল। নেক্সট, আধুনিক পর্যায় সারণীর মৌলগুলি কয়টি উলম্ব স্তম্ভে সাজানো হয়েছে? 18টি। খুব সোজা, 18টি। নেক্সট, বহুপাক্ষিক ও কূটনীতির আন্তর্জাতিক দিবস কোন তারিখে পালিত হয়? অপশন এ 24শে এপ্রিল। অপশন এ 24শে এপ্রিল। নেক্সট, পলিটিক্স অফ জুগার দ্য কোয়ালিশন হ্যান্ডবুক এর লেখক কে? এর লেখক হলো সাভা নকভি। অপশন এ সাভা নকভি। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সবাই জানো এটা। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল। আচ্ছা, নেক্সট, স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? কোন ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? রাউরকেল্লা ইস্পাত কারখানা। এটা কত সালে স্থাপিত হয়? এটা মনে রাখো 1960 সালে। 1960 সালে এটা স্থাপন করা হয়। নেক্সট, আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার 2018 ভারতের রাষ্ট্রপতি কাকে প্রদান করেছিলেন? শান্তি পুরস্কার কাকে প্রদান করেছেন 2018-তে? এটা জিকে হিসেবে কিন্তু আসতে পারে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অপশন কমেন্ট করো তোমরা। অপশন ডি ইয়াহি সাসাকাওয়া। নেক্সট, নিম্নলিখিত নেতাদের মধ্যে কোন নেতারা তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর কে করেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান। অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান। নেক্সট, রাতের আকাশে তারাগুলো মিটমিট করে কেন? অপশন এ তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। অপশন এ তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। নেক্সট কোশ্চেন, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈব যৌগগুলি শক্তি সরবরাহ করতে ড্যাশ আকারে ভেঙে যায়? এটিপি আকারে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে ভেঙে যায়। নেক্সট, কোন শতাব্দীতে প্রথম কৃত্রিম সার তৈরি করা হয়েছিল? প্রথম কৃত্রিম সার তৈরি করা হয়েছিল 19তম শতাব্দীতে। চিপকো আন্দোলনের মতো নিচের কোনটির লক্ষ্য হলো উত্তর কন্নড় জেলার বনের রক্ষা করা? চিপকো আন্দোলন তো তোমরা পড়েছো, কিন্তু তার মতনই একটা কোনটি যেটা উত্তর কন্নড়ে হয়েছিল? অ্যাপিকো আন্দোলন। অপশন সি অ্যাপিকো আন্দোলন। রোগীদের দাঁতের বড় ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করেন? অবতল দর্পণ। অপশন সি অবতল দর্পণ আয়না ব্যবহার করেন।
সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে কি রক্ষা করে? অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবী রক্ষা করে ওজোন। অপশন সি ওজোন। আচ্ছা, এখানে একটা বলে দিই, এই যে অবতল দর্পণ তো ডাক্তারের কাছে থাকেই, দাঁতের ডাক্তারের কাছে। এছাড়াও টর্চ, হেডলাইট, গাড়ির হেডলাইট, এইগুলোতেও কিন্তু থাকে। ঠিক আছে, নেক্সট, সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে কি রক্ষা করে? এটা হলো কোশ্চেন। নেক্সট, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থার অংশ হিসেবে প্যারিসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং করা হয়েছে? ইউনেস্কো। অপশন সি ইউনেস্কোর অধীনে। রাইবোজোম কি তৈরি করে? রাইবোজোম সবাই জানো প্রোটিন তৈরি করে। নিম্নলিখিতের মধ্যে কে 2019 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন? নোবেলে শান্তি পুরস্কার কে জিতেছেন? আবি আহমেদ। অপশন এ আবি আহমেদ। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? দেখো এখানে দুটো কোশ্চেন আছে, একটা হলো ষষ্ঠ বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া, এবং সবথেকে ছোট মহাদেশ এটাও কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মণিপুর ইম্ফলের সাথে একইভাবে সম্পর্কিত যেমন নাগাল্যান্ড। আচ্ছা, মণিপুর ইম্ফলের সাথে একইভাবে সম্পর্কিত যেমন নাগাল্যান্ড ড্যাশের সাথে। নাগাল্যান্ড কার সাথে সম্পর্কিত এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। মণিপুরের রাজধানী হলো ইম্ফল, তাহলে নাগাল্যান্ডের রাজধানী কোনটি এটা এখানে বলেছে। ঠিক আছে, তো এটা কমেন্টে তোমরা জানাবে। এছাড়া বলে দিই তোমাদের, গ্যাংটক সিকিমের রাজধানী, শিলং মেঘালয়ের রাজধানী। তো বাকিটা তোমরা কমেন্ট করবে, আইজল না কোহিমা। ঠিক আছে, তো আজকে এটুকুই। যারা যারা সেশনটা এতক্ষণ দেখছো সবাইকে থ্যাংক ইউ। আর অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক করে দিও, এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে। আগের যেগুলো যারা দেখোনি অবশ্যই একবার করে রিভিশন করে নিবে। থ্যাংক ইউ, বাই।